আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং বিডি টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটি মিনি গোবর গ্যাস প্ল্যান্ট। এটাকে অনেকে বায়োগ্যাস নামেও জেনে থাকবেন। এর ভিতরে আছে গোবর, পানি, এর মিশ্রণে মিথেন গ্যাস তৈরি করা হয়েছে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মিথেন গ্যাস কিভাবে তৈরি করা হয়েছে। প্রথমে আমি একটি 2 লিটার 7-আপের বোতল নিয়ে নিই। তারপর ওই বোতলের স্টিকারটা আমি আলতো করে কেটে নিই, তবে খেয়াল রাখতে হবে যেন বোতলে কোনো সমস্যা না হয়। তারপর ওই বোতলের মুখা, সিপি বা ক্যাপ যে যাই বলুন, ওটাকে আলাদা করে একটা আইবি সেট নেই। আর ওই আইবি সেটটাকে যে কোনো কেমিস্ট বা ফার্মেসিতে আপনারা অনায়াসে 20 থেকে 25 টাকায় পেয়ে যাবেন। এই বোতলের ক্যাপটাকে তাতাল বা আপনারা যে যাই পারেন ওটা দিয়ে ছিদ্র করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে যেন এটা আইবি সেটের ক্যাপ থেকে বেশি মোটা না হয়ে যায়, এতে ওই গ্যাস লিক করার সম্ভাবনা থাকে। তবে হালকা একটু ছোটো রাখার চেষ্টা করবেন। আইবি সেটটাকে বোতলের ক্যাপের মধ্যে ভালো করে লাগিয়ে নিন, তবে খেয়াল রাখতে হবে যেন গ্যাস লিক না করে। আমি গ্লুগান লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এমসিল অথবা সিলিকন যার কাছে যাই থাকুক না কেন ওইটা ব্যবহার করতে পারেন, যেন গ্যাস লিক না করে, ওইটা খেয়াল রাখতে হবে। গোবর গ্যাস বানানোর জন্য একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ গোবর নিয়ে নেই। গোবরের পরিমাণ মতো পানি ঢেলে দিই। তারপর ভালো করে গোবর ও পানিকে 2 মিনিট ধরে মিশ্রণ করতে হবে। 2 মিনিট ধরে মিশ্রণ করার পর ওই গোবর ও পানিগুলোকে প্লাস্টিক বোতলের মধ্যে ঢালতে হবে। তবে অতিরিক্ত ভরবেন না, কিছু পরিমাণ খালি রাখবেন। ওটার ভিতরে কিছু পরিমাণ অক্সিজেন অবশিষ্ট থাকবে, ওই অক্সিজেনটাকে চাপ দিয়ে বাহির করে দিবেন, এতে যে মিথেন গ্যাসের উৎপন্ন হতে এই অক্সিজেনের প্রয়োজন হয় না। আইবি সেটের সুইচটাকে অফ করে দিবেন যেন বাহির থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করতে না পারে। বোতলের মধ্যে মিথেন গ্যাস যেন উৎপন্ন হতে পারে তার জন্য আমাদের বোতল থেকে অক্সিজেন বাহির করে দিতে হবে। বোতলের ক্যাপটাকে গ্লুগান অথবা এমসিল দিয়ে ভালো করে লাগিয়ে নিই, যেন মিথেন গ্যাস বোতলের ভিতর থেকে বাইরে না হয়ে যায়। তারপর প্লাস্টিকের বোতলটাকে 2 থেকে 3 দিনের জন্য রেখে দিই মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, 2 থেকে 3 দিন প্লাস্টিক বোতলটাকে রেখে দেওয়ার পর এর ভিতরে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হয়েছে। দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিক বোতলটাও অনেক শক্ত হয়ে গেছে, এর ভিতরে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস জমা হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এই মিথেন গ্যাস থেকে আগুন জ্বলে কিনা। বন্ধুরা, মিথেন গ্যাস যেন বাইর হতে না পারে তার জন্য আমি এক্সট্রা আইবি সেট লক ব্যবহার করছি, যেন ভিতর থেকে মিথেন গ্যাস বাইর হতে না পারে। বন্ধুরা, আইবি সেটের লকটাকে আস্তে আস্তে খুলে নিন, যেন মিথেন গ্যাস বোতলের মধ্যে থেকে বাইর হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কেমন লেগেছে। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।